আমাদের হরিগুরসাদ মতুয়া মিশন হরিগুরসাদ মতুয়া মিশন দেখেন শুধু গুরুসাদের সংগঠন বাবা বলতে বলছে আমি যদি গুরুসাদের সংগঠন মেনে নিচ্ছি উনি এই যার দল নাই তার বল নাই এইখানটা ভিত্তি করে আমাদের ভিতরে ঐক্য আনয়ন করার জন্য উনি মিশন গঠন করলেন শেষ সময় যে আমার এই যে জাতি এটা যদি আমি এক করতে না পারি তাহলে এরা তো এক হয় না কারণ কি ওই যে ওই প্রণববাবু অনেক সময় গল্প বলতে নবসূত্রে পুলিশ লাগে না কারণ এরা কাকড়ার মতো একজন যদি ওই যে যাওয়া দেয় পালাই তার একজন পাও টেনে ধরে এর নমসূত্র কাজে এদের পুলিশ লাগে না এরা এতটা অনৈক্য তুই যার কথা আমি একা থাকবো এই জন্য এই জাতের ঐক্য আনয়ন করার জন্য আমার গুরুসাদ একটা মহাবাণী দিলেন যার দল নাই তার বল নাই তোমরা দল গঠন করো ভাই ভাই ঐক্য হোক এই একতার কারণ উনি টেনে আনলেন কি হরিগুরসাদ মিশন করলেন সেই হরিগুরসাদ মিশন গুরুসাদ এই ইহলীলা সম্বরণের পরেই আমার শ্রীপতি ঠাকুর মহাশয় এমনকি যে প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় সভাপতি ছিলেন এই সংগঠনের এরপর শ্রীপতি ঠাকুর মহাশয় ছিলেন নমসুমতি ঠাকুর মহাশয় ছিলেন এনরা কিন্তু এই মতুয়া মিশনের ধারাটাকে চালিয়েছেন কিন্তু অতটা বেগবান ছিল না আর বেগবান হলো কোত্থেকে আপনাদের এই আগলঝাড়ার মাটি থেকে আমার বাবা পদ্মনাভের হাত ধরে যে প্রথম সুনীলগুপ্ত নিয়ে এখানে আপনারা সম্মেলন করলেন এরপরে কিন্তু মতুয়া মিশনের কর্মকাণ্ডটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো কিন্তু তখন কিন্তু মতুয়া মিশন ছিল না ছিল কি হরিগুরসাদ মতুয়া মিশন হরিগুরসাদ মিশন গুরসাদ করলেন আমার বাবা পদ্মনাভ করলেন কি তৎকালীন আমলের বড় বড় ভক্তদের উপর পাগলের ছেলে ছিল সেই গোবিন্দবাবু গোসাই আমাদের নকুল গোসাই ছিল আমাদের মনু গোসাই ছিল আরান বল ছিল বড় বড় যারা তৎকালীন আমলের তাদের নিয়ে বসে বললো যে হরিগুরসাদ হলো ভগবান আমরা মথুরা তো মানি নাকি ভগবানের সঙ্গে যদি ভক্তের নাম সংযুক্ত না হয় তাহলে ভক্ত ভগবানের মহামিলন হয় না তাহলে আমরা কি করতে পারি এই হরিগুরসাদের সাথে মতুয়ার নামটা সংযোজন করলেন পদ্মনাভ ঠাকুর সেই তৎকালীন ভক্তদের নিয়ে যে বললেন ভক্ত ভগবানের একটা অপার্থিব মিলন পার্থিব মিলন হবে অপার্থিব মিলনের জন্য তিনি নাম দিলেন হরিগুরসাদ মতুয়া মিশন সেটুকু আমি জানি সেই মতুয়া মিশন গঠন করে একে একে যে আমাদের যে এর আগে আমার পুলিন্দা বলছেন একে একে আমাদের মহাসচিবটা গেলেন মহাসচিব ছিলেন কেউ কেউ সভাপতি হইতেছিলেন তাদের গুণ সবাই গুণ আছে কিছু কিছু মতুয়া মিশনের কাজকে প্রত্যেকেই এগিয়ে নিয়েছেন কিন্তু সামান্য সামান্য পদের জন্য যখন আমরা পদের যেই ওনাকে সেক্রেটারি থেকে সরিয়ে সভাপতি করা হয়েছে নিচে নেওয়া হয়নি কিন্তু একজন মানুষ প্রত্যেকটা লোকের উপরে নেওয়া হয়েছে সিনিয়র সভাপতি অর্থাৎ বাবার পরেই তারা দেওয়া হয়েছে কিন্তু ওনার পরিচালক কর্তা লাগবে কিন্তু মতুয়াদের মূল আদর্শ কি পদ নয় পথ অর্থাৎ গুরুসাদকে আমরা আমাদের ভক্ত যদি কেউ হয় তার একটা বছরই থাকতে ঠাকুর তোমার এই বড় বড় উচ্চ পদে আমার দরকার নাই তোমার চরণ পদপদে আমাকে পৌঁছাই দিও আমরা এখানে ভক্ত হওয়ার জন্য ঐক্য হওয়ার জন্য এই সংগঠন এখন আমরা যদি ভক্তি না থাকি তার পদের জন্য যদি আমরা তার চরণ ছেড়ে দূরে সরে যাই তাদের দল আমরা কিভাবে করতে পারবো তারাও ভক্ত আমার এক দাদা বলছে গৌতম দেওয়া শ্রদ্ধা দ্বারাই সবাই হরিগুরসাদের কথা বলি তো ঠিক আমার অতুলদা বলতে যাই সব তো হরিভক্ত চাল হইলে ফলাই দেখ কয়জন ঠিক আমার বিচরণ পাগল গান হচ্ছে ওরা কাটি গদি করে হরিপ্রেম বন্যা এসে ভেসে যায় সবাই কান্নাকাটি করে ভক্তরা মহাপ্রেম বন্যা ভেসে গেল আমার বিচরণ পাগল উঠে বলো কি শেষ হয় তোমরা তো সবাই প্রেম বন্যা ভাসিয়ে গেল আর হরিপ্রেম বন্যা সব আমার দুধের মধ্যে ভাসিয়ে গেল বুঝতে পারছেন কথাটা আমরা সবাই ভক্ত যারা ওরাকান্দির শ্রীরাম ওরাকান্দির নিন্দা করি হরিবংশ তাদের আমার বিচরণ পাগলকে যদি মানি আমার তারক কর্তাকে যদি মানি তাহলে হরিবংশে যারা জন্মগ্রহণ করেছে তার প্রত্যেকেই মহাপুর তারা প্রত্যেক দেবতার অংশ এই কথা ভীষণ পাগল লাগছে যত হরিবংশ সব দেবতার অংশ তাদের নিন্দা করবেন গালাগালি করবেন মা বাবা তুলে গালাগালি করবেন এই যার কথা নাম বলেন যে বিমল আমার হরিবংশদের গালাগালি করবেন আর আপনারা করবেন আমরা হরিগুরসাদের নাম প্রচার করি ও আমি মানি হরিগুরসাদের নাম প্রচার করলে ওরাকাদি যদি পিঠটাও থাকে ওরাকাদির মাটিতে তাকে কোনো ভক্ত তাকে সম্মান না দিয়ে পাবে তাকে সম্মান থাকে যখন বিরাট গৌরব ডক্টরেট পাস
ওখান দিয়ে এসেছিল, সে গরমের চাদর গায়ে দিয়ে সেই যে ধুতি সেই পরে পরে কামড়ার পার থেকে গড়াতে গড়াতে সিরিয়াবে ঢুকতেছে। বাবা বলছেন যত দামি চাদরগুলো, বলেন যে উনি বলেন যে এই মাটিতে আমার হরিগুরু সাহেব হেঁটেছে, তার ভক্তরা হেঁটেছে। শুধু এখানে বলবেন কারণ আমার তারককর্তা, সেই তারককর্তা ওইবারে উঠানে ঝাড়ু দিতেন, ওই লাল চাঁদ মালাকার উপখ্যান করবেন। এটা ওরাকান্দির মাটি, আর সেই ওরাকান্দির মাটিতে যারা বসবাস করে, আমার বাবা পদ্মনাভ ঠাকুর বারবার বলেন, অনেক আসলে বলছেন বাবা থাকি তো ওরাকান্দি, কিন্তু সিধা ওরাকান্দি থেকে কোনোদিন যাওয়া হবে? উপখ্যান দিয়ে তিনি বলেন যে সিধা ওরাকান্দিতে থাকি বটে, কিন্তু সিধা ওরাকান্দি কখন কি যাওয়া হবে? এর নাম পদ্মনাভ ঠাকুর। যাই হোক, আমি কারো দোষ বলবো না, এই যে মহাসচিবদের দোষগুলো আপনারা শুনেছেন, তারা এক একটা পদের কারণে এই সংগঠনগুলো প্রত্যেকটা আলাদা হয়েছে, কিন্তু পদের এই সঞ্জয় বাবু বলেন, আমাদের হরপ্রসাদ দাসী বলেন, আমাদের কর্মদার বাবু বলেন, এটা প্রত্যেকে কিন্তু পদের কারণে এই কাজগুলো করেছে। এরপরে আমাদের সংস্কারবাদী যে কথা, সংস্কারে আপনারা তো কেউ পিডে মাইটির পরে নাই, অনেক তো পিডে মাইর উপর থেকে কেসও খাইছি, পুলিশ বহু কিছু করছি, করতে 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 এই পর্যন্ত এসে ঠেকছি। কিন্তু তাতে ওরাকান্দি থেকে এই একটা 6 ভাই আছে, এই 6 ভাই ভিতরে একমাত্র সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে থাকলে আমাদের পিছনে, আমার পিছনে এই বাবা পদ্মনাভই ছিল, যারা সংস্কার নিয়ে আজকে এত দাবাদাবি করেন, যত মাতুব্বারি করেন। অনেকে বলেন আমাদের প্রণব বাবু করছে, অনেকে বলি আমাদের ওই যে সঞ্জয় বাবু করছে, কিন্তু আমাদের এই সংস্কারের পক্ষে অর্থাৎ ব্রাহ্মণ বর্ধিত সমাজ ব্যবস্থা কায়েমের পক্ষে রায় দিয়েছে হরিবংশের একমাত্র পদ্মনাভ রায়। উনি যদি পিছনে দাঁড়িয়ে না থাকতেন, আমাদের যত নির্যাতন, আরো নির্যাতনের মাত্রাটা আরো দ্বিগুণ বাড়িয়ে, উনি দাঁড়িয়ে থেকে বলছেন যে না আমি তোদের পক্ষে আছি। ওই প্রণব বাবুরও বলছিল যে কেউ আপনাদের জায়গা না দিক, আমি আপনাদের সাথে আছি। কাজেই আজকে সেই পদ্মনাভ ঠাকুরের নিন্দা বন্ধ করে আপনারা সংগঠন করবেন। আর পদ্মনাভ ঠাকুর তো সংগঠন করে গুরুচাঁদের মিশন, পদ্মনাভ ঠাকুর না থাকতে পারে, কিন্তু গুরুচাঁদের ভক্ত যারা, তারা গুরুচাঁদের মিশন ছেড়ে থাকতে পারে না। পদ্মনাভ ঠাকুরের দরকার নেই আমার, থাকবেন সঞ্জয় বাবু, থাকবেন হরপ্রসাদ দাসী, থাকবেন আমাদের ওই যে কর্ণধার বাবু। পদ্মনাভ ঠাকুর যদি বলেন যে আমি হরিগুরুচাঁদ মিশনের বিপক্ষে কথা বলে গুরুচাঁদের সংগঠন, পদ্মনাভ ঠাকুরের দরকার নেই। এইখানটায় হরিভক্তরা দাঁড়িয়ে, আর যদি উনি মিশনে দেখেন যে গুরুচাঁদের আদর্শে উনি প্রতিপালন করতেছে, সেটা করছে কিনা আপনারা দেখেন। আমার গুরুচাঁদ মিউজিক করছিল তখন কিন্তু কয়জন মানুষ, বিশ্বদেব দাস, আমাদের ষষ্ঠী বাবু, 5-7 জন লোক নিয়ে গিয়েছিল সেদিনকে। আর আমার পদ্মনাভ ঠাকুর কিন্তু কে জানি বলছিল একটা কথা, এখানে যে নবগুরুচাঁদ, খুব ভালো লাগছে আমার কথাটা। সে কিন্তু হাজার হাজার জয়ডঙ্কা ঢাকার রাজপথে বাজিয়ে আপনাদের নিয়ে মিটিং করেছে। এবং এমন একটা সম্প্রদায়, পদ্মনাভ ঠাকুর যখন মিটিংয়ে গিয়েছে তখনও দেখবেন তার এই যে আমরা গিয়েছিলাম, তার ধুতি পরে অনেক লোক, তারা ঢাকার শহরের পূর্বে দেখে নাই, এদিকে দৌড় দেয়, ওদিকে ঝাঁপ দেয়, কেউ কাঁচা খুলে ফেলায়। সেই মিছিলে ছিলাম তো দেখেছি অবস্থাটা কি। এই যে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, যারা শহর চেনে না, শিক্ষা বোঝে না, দীক্ষা বোঝে না, সমাজ ব্যবস্থা বোঝে না, তাদের হাজার হাজার মানুষ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে সম্মেলন করলেন। কাজে উনি যদি গুরুচাঁদের আদর্শ না মানতেন, গুরুচাঁদের মিশন গুরুচাঁদই চালান উনি বলেন, তাই ওনাকে যদি গুরুচাঁদ না চালান, গুরুচাঁদ যদি ওনার ভিতর ভর না করতেন, আমার মনে হয় না এই মিশনের কর্মকাণ্ড শুধু এদেশে না, দুবাই, কানাডায় পর্যন্ত উনি গিয়েছেন এই মিশনের কর্মকাণ্ড। এখন এর চাইতে যদি বড় মাতৃভার কেউ হয়ে থাকে, যে আমি গুরুচাঁদের আদর্শ, হরিগুরুচাঁদ নতুন মিশন, আমি নাম ইন্টারন্যাশনাল, আমি বরিশাল একটা অনুষ্ঠান আছে, পরে কথা বলবো, এটা কিন্তু হয়েছে ইতিমধ্যে। তার বাবাকে সভাপতি বাদ দিয়ে আপনি যদি হরিভক্ত হন, পদ্মনাভ ঠাকুরের সভাপতি কেটে দিয়ে গোকুল বিশ্বাসকে সভাপতি করেন, কোন সাহসে করলেন? একটু ভয় হলো জোরে গুরুচাঁদের রক্ত আছে। আজকে আপনি গুরুচাঁদের কথা বললেন, আমি গুরুচাঁদের হরিচাঁদের আদর্শ পালন করি, আমি আর গুরুচাঁদের আদর্শ সারা বিশ্বে ছড়াই দিই, কিন্তু আপনি সেই বংশের তার রক্ত বাঁচিয়ে আর একজনকে মিশনের সভাপতি করলেন কিভাবে? এটাও তো আপনারা করেছেন, সেও হরিভক্ত। যাই হোক, করতে পারেন। আমার এখন আমার বাবা ভয় হইতেছে সব লিখেছে, এবং আমার গুরুচাঁদের ভবিষ্যৎ বাণীতে যে বহু ভক্ত হবে, কিন্তু মাধুর্য যে ভক্ত খুব কম পাওয়া যায়। গুরুচাঁদ এই যে মাহাত্ম্য, আপনার গুরুচাঁদের ভবিষ্যৎ বাণী লেখা আছে,
এখন এই মাধুর্যর দেশের ভক্ত বলতাম লিলিয়ামৃত দম্পতি কি লিখেছে? সাধু সন্ন্যাসীর অভাব হইতে কলিতে বলছে ধরিব বই দেখব বেশ মুখে রেখে দাড়ি এক দাড়ি সাধু হয় বিলব বাড়ি বাড়ি চৈতন্যর মত বলি দেখাইব পথ মহাদেবী পথের বিভিন্ন সব। কিন্তু আমাদের এরাও কিন্তু সাধু দেখছেন, ভ্যাগ লইবে মালা লবে হরি বলবে আমি মতে আছি, আমি কষ্ট মতে আছি, আমি মতেও মতে আছি, কিন্তু অরিজিনাল মতুও কিনা সেটা বুঝতে হবে তার আচরণ। এই জন্য আপনারা অনেক কথা আমার মূল্যবান সময় আমি নষ্ট করবো না। আর একটা তো আছে আমার দাদা যে সংস্কার সম্পর্কে দাদা ওই যে বইটা আমাদের মতুয়া সুধা সিন্ধু, এই বইটা নিয়ে মানে অনুদার বাবু বইতেও এমন জিনিস আছে সেখানে তা সবাই সেটা মানতে চায়। কেন হয় কি সমাজকে নিয়ে একটা কথা, সমাজ বলে একটা কথা, বাংলা মন্ত্র উচ্চারণ করলে আমার এমন কি বড় মতো নাম শুনছেন শ্যামসুতার মহাশয় বইও লিখছেন, তিনি বলে বসলেন হাটটা স্কুলে মিটিং এ আমার মিটিং আছে মীমাংসা দেবে, উনি বলে বসলেন জয় জয় হরিষের একটা মন্ত্র হলো নাকি, আমার বই দিয়ে কাজ করলে কোনো দ্বন্দ্ব থাকতো না, আমি পুরোহিতদের বলে বাংলা কাছে শ্যামসুতারের বই আছে আপনাদের কাছে পড়বেন। এখন উনি মতুয়া কিন্তু আছে মতুয়া না, ওরা থেকে মতুয়া। শ্যামসুতার বাবু এরকম বাংলা বলেন জয় জয় হরিষের একটা মন্ত্র হলো নাকি। আমরা কিন্তু এই দেশে থাকি, এখনো লীলামৃতের বন্ধুরা মন্ত্র হয় না আমাদের কাছে, এখনো হরিসঙ্গীত মহাসঙ্গীতের এখনো মন্ত্র হয় না আমাদের কাছে। কাজেই এই যে হরিসঙ্গীত মহাসঙ্গীতের প্রত্যেকটা গান একটা মহামন্ত্র, ওরা একটা শব্দ একটা লাইন উচ্চারণ করলে যদি আপনি মহাব্যতিগ্রস্ত ব্যক্তিকে এক মনে যদি ওইটা একটা লাইন করে মহাসঙ্গীত তোলেন, আপনি ডুবিয়ে জলে দেন, ওর বেদিমুক্ত হবে। এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি না অনেক, যে কারণে মানুষের বিশ্বাসে আনয়ন করতে অনেকে পাই কি দাদা একটু সংস্কৃত করে কি জড়াইতে আছে, এবং সংস্কৃত লেখলো কি আমার স্তব বলে এখন তারক কর্তা তারকের স্তব অষ্টক, আমার মৃত্যুঞ্জয়ের স্তব, আমার ওই যে হরিবর সরকারের স্তব, এগুলো সংস্কৃত স্তব স্তব বলি। কিন্তু এই স্তবগুলি লক্ষ্মীকান্ত টিকেদার বাবা তার মাধ্যমে বাবা অংশপতি ঠাকুর সংগ্রহ করলেন, এবং সেই স্তবগুলি সংগ্রহ করে সংস্কৃত সেটা ছাপা আছে কিন্তু আমাদের দেখবেন। এই স্তবগুলির মন্ত্র উচ্চারণ করতে গেলে তার তো একদম মতুয়ারা ফল দিতে তাই উনি সংস্কৃত কয় কেন, আর একদম মতুয়ারা কয় সংস্কৃত ছাড়া মন্ত্র বলে মন্ত্র হয় নাকি, কোন দেশে যাবো আমরা। এরপরে এই বইটা যখন আমরা করলাম বাবাকে নিয়ে 5 বার 7 বার বসার পরে দাদা ওই বইটির ভিতরে যা যা আছে ওগুলো কিন্তু সব আমাদের অনুমতিতে না, বাবারও না আমারও না, দশরথ দাদা আমরা যেগুলো লিখে দিয়েছিলাম যে এইটুকু একটু যাবে, উনি তার চাইতে কিছু বাড়াইছে কারণ ওনার গুরুদেব হইল ওই যে আমাদের পবিত্র বাবু, ওনার গুরুদেব হইলেন কর্ণধার বাবু, উনি কিছু লেখা হুবাহু কর্ণধার বাবু। আবার ওনার কিছু ওই ওনাদের পূর্বপুরুষ ছিল লক্ষ্মীকালীর ধারা, এই লক্ষ্মীকালীর ধারায় আবার বিশেষ করে আমাদের লক্ষ্মীকালীর যারা আছেন তারা কিন্তু তুলসী পাতা ব্যবহার করে, আর সেটা মোরাকান্দিতে আজও কিন্তু হরিমন্দির তুলসী পাতা ব্যবহৃত হয়। দেখছেন অবস্থাটা কি? তাহলে এখন যদি আপনি ওই যে দাদা যে কথা বলছেন যে আমি তুলসী পাতা দেবো না, ওরা কি আমি জোর দিয়ে দেওয়া হইতে পারবো? পারবো। কারণটা কি? গোপাল সাধু মশাই গুরুসত্য ঠাকুরকে যখন দিয়েছিলেন কালী পূজায়, তখন ঢাক ঢোল বাজতেছে, গোপাল সাধুকে বলতেছে গুরুসন ঠাকুর মশাই যে ও গোপাল এই ঢাক ঢোল বাজতেছে কি জন্য, মানে উনি জানে না কিছু। বাবা কালী পূজা হয় আমাদের এলাকায়, তো কয়টা তুমি কালী পূজা দেবো না, কয়ে দেবো। এই গোপাল সাধু মশাই তখন কালী পূজার সমস্ত কিছু জোগাড় করে আমার অনুষ্ঠানকে সামনে রেখে সাজিয়ে বললেই আমার কালী পূজা, ওই ভক্তি ফসল গলায় বেঁধে চোখের জল ছেড়ে বলবো কালী দুঃখিত আমার মহামায় আছি সত্য মহাদেব, আর তুমি তো আমার দেবালী দেব মহাদেব শিব। গোপালের ভক্তির পূজায় সেদিনকার কিন্তু ওই তুলসী পাতাকে দেওয়া ছিল ভবিষ্যতের ভোগ, এই জন্য তুলসী পাতা কিন্তু গোপাল সাধুর ডালে যারা তারা আজও দেয় না। এখন যদি কেউ তুলসী পাতা ব্যবহার করতে চায় তার বিরোধিতা তো আমি করতে পারি না, যেহেতু ওটাকে দিয়ে এখনো লাগে। আর কিছু কিছু কথা আছে দাদা, আপনার ওই কথা একেবারে সত্য কথা বলছেন আপনি আর ওই যে গৌতমটা, কিন্তু পৌরাণিক যে প্রথাগুলো আমাদের আছে চেপে ধরে বারে বারে। হরিগুরচাঁদ চরিত্র শুধু আপনি সত্যভামা দেবীর মানব লীলা সম্বরণ দেখেন, সেখানে গোসাই অন্তত 40 চুলে মাথা উঠেছে গোপাল সাথী সহ। আপনাদের মাথার চুল ফালাই দেখছে বারংবার বারবার,
আপনি কি গুরুচন্দ্র যে বরবাদ করেছেন আমি জানি এই যে ভেজালটা কেন হয় যে দ্বৈত ভাবটা ওটা কিন্তু আবার সুদেন্দ্র ঠাকুর কিন্তু গুরুচাঁদ ঠাকুর থাকতেন দিয়েও ভালো ওনার শ্রাদ্ধা দিয়ে কিন্তু ওই 11 দিনে তৎকালীন ওই মানে বলছে ওই লেখা বেদ মতে কি করা হয়েছে ওই সুন্দর পড়বেন ভীষণ পাগল লিখেছেন। এখন এইখানে যে ঝামেলাটা আছে বুঝছেন এই ঝামেলা তার কারণেই কিন্তু আমরা একজ ভাবে কিছু কাজ করতে পারি। এই জন্য আপনার ওই যে বলছে ওই যে লিচু গাছ ঘর করে লাগাই দিতে পারি ওরা কিন্তু বাবা বা আমরা কেউ অনুমোদন করি ওটা আমরা ওইখানে গিয়ে ওই প্রিন্টে যাওয়া কিন্তু আমাদের দেখানোর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ এই জন্য ওগুলো ওইখানে গিয়ে ওরা কিন্তু আমাদের ওই প্রিন্টে দেওয়ার আগে বাবারে দেখানোর কথা ছিল। এই জন্য বাবা কিন্তু ওই বইটা ওনাকে দিতে নিষেধ করছিল যে না আমার বই বেচতে দেবো। শেষে ওটা বললেন ধরে করে শিশিরটা ধরে বললেন বাবা এইবার আমরা পরীক্ষামূলকভাবে ছেড়ে দেয় যদি ভুল ভ্রান্তি আসে সেটা নোট করে করে আমরা সংস্করণ একটা নির্ভেজাল বাবা কিন্তু বই বের করতেই বাবা কিন্তু রাগারাগি এই জন্য থাকতে পারে আপনারা সেটা ধরে ধরে লিখে দিলে বাবার কাছে দিয়ে দেবে এটা আপনারা সংশোধন করে আমরা মতুয়াদের জন্য ওরাকালি থেকে যাবৎকালে কোনো বইই কিন্তু ছাপা হয় না অনুমোদন দেওয়া হয় না লিখে লিখে বাবা এবারে কিন্তু বাবার সামনে নিয়ে এই বইটা আমি দশরথটা এবং শিশিরটা ছিল দিয়ে বাবার সামনে নিয়ে নিয়ে তাতেও সমালোচনা তার শেষ নেই বাবা এই কথাটা বলে আমি শেষ করবো। শ্রীপাঠ হলো 16টা দেখেন না মহাবাণীতে লেখা আছে এখন সেখানে 16টা শ্রীপাঠ লেখকটা হরিবর সরকার। এখন যদি 13,003 কিলোমিটার বাড়ি একটা শ্রীপাঠ হয় আচ্ছা রাজকুমার হীরামন পাগলের বাড়ি একটা শ্রীপাঠটা হয় কিনা আপনি দেখেন সেটা কিন্তু নাই। আচ্ছা যদি গোপাল সাধু মহাশয় রমণীকরটা একই বৃত্তে 2টা ফুল উৎসাদ বললেন আর মঙ্গলা নদী পূর্ব পারে গোপাল 2টা ফুল পশ্চিম পারে আমার রমণী থাকে একই দিন 2টা বাড়বো রমণীকর্তার বাড়ি যেদিন কারে গোপাল সাধুর বাড়ি সেদিন পারে উৎসাদের আদেশ গোপাল সাধুর বাড়ি যদি শ্রীপাঠ হয় রমণীকর্তার বাড়ি শ্রীপাঠ হয় না। এইরকম দাদা দেখে দেখে বাবা বলেন যে এগুলো তৎকালীন আমলে হয়তো বা এই যে মনিকার যে ভাগাভাগি কলা দেবী সে সময় এই জন্য বলছি যে আমাদের যে শ্রীপাঠগুলো একান্ত বাদ করছে এগুলো আমরা এবার নূতন সংস্করণে 8টা শ্রীপাঠ দাঁড়াই এরিয়া ঢাকায় তো যায় শ্রীপাঠ দাঁড়াইলো কার হুকুম না মানে এই যা করি ওটাই একটা সমালোচনা উদ্যোগটা যেতে পারি না। আসুন আমরা সবাই যেন গুরুসাদের পতাকা বলে আর এটা 64 জেলায় আসে না তো মানুষ পাবো কোথায়। আবার একটা কথা বলেন এই যে গ্লোবালাইজেশনের একটা কথা হয়েছিল ইন্ডিয়ারই ওটা কিন্তু বলছিল আমাদের মিটিং নিয়ে তখন একটা বই 2 বাংলা মিলিয়ে বের করার কথা ছিল তার আর অনেক কাজ চলতেছে এবং যে চিন্তাটা বর্ধমান ঠাকুর করেন উনি আর মানে এই মাথায় আর কেউ নেই বোঝাটা ওনার মাথায় উঠেই দিয়ে আমরা জানতে সুস্থ ওই বাবাই সব দিয়ে দেবে বাবাই দিতে দিতে কি না দেশে বর্ধমান ঠাকুর তার জীবন যৌবন সব শেষ করছে মিশনের পিছনে। আপনারা আজকে বলেন যে বাবার দুর্নামটি এবারে বাবার টাকা আনছে ওখান থেকে পয়সা আনছে কেউ পয়সা আনকে দেয় না ও জায়গার দাও বিদেশ টাকা পেয়ে যাচ্ছে দুর্নামরা টাকা পদ্মাম ঠাকুরের ব্যাংকে আছে কয় লাখ টাকা আপনারা দেখেন তার কয়টা গাড়ি বেরিয়ে আছে সেখানে তো নাই। বাবা বলছে যে কষ্ট দিয়ে আমাদের টাকা আনছি কিন্তু আমি আমার টাকা দিয়ে হরি উৎসবের নাম প্রচারে ব্যয় করছি 1 টাকা নিজের জন্য আমি ব্যয় করেছি আমার বাপ দাদা যা রেখে গেছে আমার সেটা প্যান্টের পাত হতে চলে যে হাজত জরিমানা আমি পাই ওতে চলে কিন্তু হরি উৎসবের নাম তো প্রচার হঠাৎ কি হলে যদি তোরা একটু ব্যথাও পাও যদি আমার নিন্দাও ঘটায় তাহলে তো আমার গুরুসবের নাম প্রচার হচ্ছে এর নাম সময় মতো বিয়ে করতেন বিয়ের পরে যদি সংসার দেখতেন আজকে তার একটা ভালো বংশধর থাকতো তার নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো সমস্ত কিছু আপনাদের এই নাম গুরুসবের কাজের জন্য আমাদের ভক্ত সেবার জন্য সমস্ত জীবন যৌবন যিনি ঢেলে দিলেন আজকে তার দুর্নাম করে তার সংগঠন ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন মত মধ্যে যাচ্ছি এটা দাদা আমার পক্ষে সম্ভব না। আমি যেটুকু তাকে দেখেছি
সেই দেখার নিয়েই বলছি। আমি আমার হরিগুরু সাহেবকে দেখিনি, কিন্তু আমার হরিগুরু সাহেবের বিভূতি হরিগুরু সাহেবের কর্মকাণ্ড আমি তার মাধ্যমে খুঁজে পেয়েছি। যতকাল জীবিত আছি উনি ভালো বললে আমি ওনার পিছনে আছি, মন্দ বললে ওনার পিছনে আছি। এটা আমার ব্যক্তিগত কথা। আর আপনাদের বলবো যদি ঠাকুরের কোনো কিছু অকামনা প্রেম ভক্তি লেস যদি কিছু পেতে চান কেউ নির্ভীকে বসে আমার ঠাকুরের সাথে যাবেন, করবেন। যদি গুরুচাঁদের সেই মাধুর্য দেশের কথা মাধুর্য রস্তত্ব কিছু পেতে চান ভদ্রনাথ ঠাকুরের কাছে আপনারা নির্ভীকে এক আর দুজন যাবেন, দল বলে গেল হবে। এই আসুক সবাই আমরা সেই বাবার হাতকে সেই গুরুচাঁদের শক্তিশালী করে গুরুচাঁদের সেই হরিগুরুচাঁদ মতুয়া মিশন সবাই সেই মিশনের পতাকা গোটা বিশ্বে উড্ডীয়মান করি। সবাই সেই মিশনের ধ্বজা ধরে আমরা যেন অন্তিমে সেই স্নেহ দীক্ষিণা হতে যেন সকল ধর্ম আমাদের ভাইরা এই আশাবাদ ব্যক্ত করে। সবার চরণে আমি প্রণাম, আমি আমার কথা